সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি পেল সিবিআই। ফের জানাবো আপনাদের, সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি পেল সিবিআই। মোট 6 জনের পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি পেয়েছে সিবিআই। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। 6 জনের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারও রয়েছেন। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদের ফের জানাই, পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি পেল সিবিআই। গতকালই সুপ্রিম কোর্ট আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা বলেছিল শিয়ালদা আদালতকে। আজ সঞ্জয় রায়কে পেশ করা হয় এবং যেটা জানা যাচ্ছে পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি পেয়েছে সিবিআই। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকালই আমরা দেখেছি যে কনসেন্ট নেওয়ার জন্য যেটা দেখেছি আমরা যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সন্দীপ ঘোষ তাকে নিয়ে আসা হয়েছিল এবং তার সঙ্গে আরও 6 জনকে কিন্তু ইতিমধ্যে এখানে আনা হয়েছিল সন্দীপ ঘোষ সহ, এবং তার মধ্যে 4 জন চিকিৎসক রয়েছেন এবং একজন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন। এবং এই যে সিভিক ভলেন্টিয়ার, যেটা মনে করা হচ্ছে যে এই সিভিক ভলেন্টিয়ার ধৃত যে ব্যক্তি সঞ্জয় রায় তার ক্লোজ, এবং তার সঙ্গে এই যে সিভিক ভলেন্টিয়ার তাকেও কিন্তু পলিগ্রাফ টেস্ট করতে চাইছেন তদন্তকারীরা, এবং সেই জন্যই তাদের তরফ থেকে এই আবেদন করা হয়েছে, যে আবেদন ইতিমধ্যে মঞ্জুর হয়েছে আমরা জানতে পাচ্ছি। এবং ইতিমধ্যে যেটা খবর যে গতকাল এই যে আবেদন করা হয়েছে, আজকে সঞ্জয় রায়কে আদালতে পেশ করা হয়েছিল। সঞ্জয় রায়কে আদালতে পেশ করে জেল হেফাজতের আবেদন করা হয় এবং সেই জেল হেফাজতে নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে আদালতের তরফে, এবং তাকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হবে। এবং ইতিমধ্যে আমরা রয়েছি শিয়ালদা কোর্ট চত্বরে। তোমায় জানিয়ে রাখি যে গতকাল যে পলিগ্রাফ টেস্টের জন্য যে আবেদন করা হয়েছিল, সে পলিগ্রাফ টেস্টের আবেদনের পর যে কনসেন্ট নেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল সন্দীপ ঘোষকে, এবং সেই ক্ষেত্রে যে মোট 6 জনের আবেদন করা হয়েছিল তার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ারও আছে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। আরো একটি বড় খবরে নজর রাখবো, আরো বিপাকে সন্দীপ ঘোষ, কারণ সিবিআই কে আরজিকর মেডিকেলের যাবতীয় দুর্নীতি তদন্তভার দিল হাইকোর্ট। আবারও জানাবো আপনাদের, সিবিআই কে আরজিকর মেডিকেলের যাবতীয় দুর্নীতির তদন্তভার দিয়েছে হাইকোর্ট, এবং কাল সকাল 10টার মধ্যে তদন্ত নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি বললো আদালত? এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ হচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং যে দুর্নীতির অভিযোগগুলো মূলত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে, সেগুলোর তদন্ত এখন থেকে সিবিআইকে হস্তান্তর করা হলো। এবং এখন থেকে ওই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত যা যা অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগ সিবিআই খতিয়ে দেখবে, এবং এখনো পর্যন্ত পুলিশের কাছে যা যা তথ্য আছে সেই সমস্ত তথ্য এবং নোটিশ আগামীকাল সকাল 10টার মধ্যে সিবিআইকে হস্তান্তর করতে হবে, এই মর্মে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দিয়েছেন। এখন তুমি জানো যে আইনজীবীরা বলছেন যে এই মামলার ক্ষেত্রে ইতিমধ্যেই গত 16ই আগস্ট যে এসআইটি গঠন করা হয়েছিল পুলিশের তরফ থেকে, এ রাজ্যের পুলিশের তরফ থেকে, এবং যেখানে রাজ্যের একাধিক উচ্চপদস্থ পুলিশ কর্তা যারা উপস্থিত ছিলেন সেই এসআইটির মধ্যে, সেই এসআইটির আর কোনো গুরুত্ব থাকলো না। সেই এসআইটি হাত থেকে এখন মামলা সিবিআই এর হাতে চলে গেল, এমনটা কিন্তু আইনজীবীরা বলছেন। তার পাশাপাশি তোমাকে বলবো, মূলত ওই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, তিনি কিন্তু মামলা করেছিলেন। তার বক্তব্য ছিল যে এর আগেও তিনি একাধিকবার অভিযোগ করেছেন, এবং সেই অভিযোগে মূলত যে বক্তব্য পেশ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে আরজিকর মেডিকেল কলেজের একাধিক দুর্নীতির সঙ্গে সন্দীপ ঘোষ যুক্ত রয়েছেন। সেটা সেখানে মেডিকেল ওয়েস্ট বা মেডিকেল বর্জ্যের দুর্নীতি হতে পারে, সেটা সেখানে বেওয়ারিশ লাশ নিয়ে দুর্নীতি হতে পারে, সেটা ছাত্রদের ফেল করিয়ে তারপর সেই ছাত্রদের কাছ থেকে টাকার বিনিময়ে তাদেরকে পাশ করানো হতে পারে। এই ধরনের একাধিক দুর্নীতির অভিযোগ তিনি কলকাতা হাইকোর্টে করেছিলেন, এবং কলকাতা হাইকোর্টের সামনে তার বক্তব্য ছিল এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে এই মামলাগুলো নিয়ে তিনি কিন্তু পুলিশের কাছে অভিযোগ করেছিলেন প্রায় 1 বছর আগে, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো ধরনের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবং এই ঘটনার 1 বছর পরে যখন আরজিকর কাণ্ডে নৃশংস ঘটনা সামনে আসে,
তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে এই এসআইটি গঠন করা হয়, যেটা মূল অভিযোগের প্রায় 1 বছর পরে করা হয়েছে। ফলে তিনি প্রশ্ন তুলেছিলেন যে এই 1 বছর সময় ধরে পুলিশ কি করছিল, তারা কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, তারা কেন এই সময়কালের মধ্যে এই এসআইটি গঠন করেনি বা সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো তদন্ত করেনি। তিনি কলকাতা হাইকোর্টে এই অভিযোগ করেছিলেন যে কার্যত পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে সন্দীপ ঘোষকে বাঁচাবার চেষ্টা করা হচ্ছে, সন্দীপ ঘোষকে রক্ষা করার চেষ্টা হচ্ছে। ফলত যাবতীয় যা এখন যে প্রক্রিয়া চলছে তার মধ্যে সন্দীপ ঘোষের অস্বস্তি কিন্তু আরো কয়েক গুণ বাড়লো। অনুসুয়া, সৌভিক, তুমি সঙ্গে থাকো, আমরা এই খবর নিয়ে ফিরে আসছি। আপনাদের আরো একবার জানাবো, সিবিআই কে আরজি কর মেডিকেলের যাবতীয় দুর্নীতি তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট।